আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আর 4 দিন পর এমএসটি ভর্তি পরীক্ষা। সো তোমরা অনেকেই বলছো ভাই এমএসটি একটা গাইডলাইন দিতে, যে এমএসটিতে আমরা কিভাবে আসলে পরীক্ষা দেওয়া উচিত বা কিভাবে পড়বো এই শেষ 4টা দিন, এবং কোশ্চেন কি কঠিন হয় নাকি সোজা হয়, বা এবার কম্পিটিশনটা কীরকম, বা কত পেলে অ্যাটলিস্ট কত অ্যান্সার করলে সেফলি আমরা একটা ভালো পজিশন সিকিউর করতে পারবো এমএসটিতে, সেটা নিয়ে আর কি অনেকেই জানতে চাচ্ছ। আজকে এই ভিডিওটা তাদের জন্য ফুললি, যারা এমএসটিতে পরীক্ষা দিবা তাদের প্রত্যেকের জন্য। ফার্স্ট কথা হচ্ছে, তোমাদের এমএসটি ভর্তি পরীক্ষা এবার 200 মার্কসের এবং 3 ঘন্টার সময়, যেখানে ম্যাথ 90 মার্কস, ফিজিক্স 70, কেমিস্ট্রি 30 এবং ইংলিশ 10। এই নাম্বার বটম থেকে তুমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছো, তোমাকে ফিজিক্স এবং ম্যাথে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ কেমিস্ট্রি এবং ইংলিশে মাত্র 40 মার্কস, যেখানে ফিজিক্স এবং ম্যাথে হচ্ছে 90 আর 70, 160 মার্কসের এক্সাম, এবং প্রতিটা কোশ্চেন 5 মার্ক করে। সো তোমার ম্যাথে তোমার 18টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, ফিজিক্সে 14টা, কেমিস্ট্রিতে 5 6 30 6টা, এবং হচ্ছে তোমার ইংলিশে হলো 1 মার্কস কোশ্চেন থাকতে পারে এমসিকিউ টাইপ। সো তুমি যদি ম্যাথ এবং ফিজিক্সটা এই সময়টার মধ্যে বেশি ফোকাস দিয়ে পড়ো, এবং কেমিস্ট্রিটা যতটুকু পড়ছো সেটা যদি রিভাইজ দাও, ইংলিশটার এখনো পড়ার আমি কিছু বলবো না, জাস্ট হয়তো প্রতিদিন 4 দিন হয়তো আধা ঘন্টা করে জাস্ট রুলসগুলো একটু রিভাইজ দিতে পারো। এইটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। এর আমি ওভারঅল স্ট্র্যাটেজির কথা বললাম। 3 ঘন্টার সময়, ঠিক আছে। টোটাল আমি দেখলাম যে 38টা প্রশ্ন ইংলিশ বাদে, 38টা প্রশ্ন যদি আসে 5 মার্ক করে, সো তোমার প্রতিটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তুমি সময় পাবা 4.5 মিনিট। দ্যাটস হিউজ। যারা কিনা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে এবং তাদের জন্য তো অ্যাকচুয়ালি বেস্ট, এই কারণ তারা 3 মিনিট করে এক একটা প্রশ্ন সলভ করার সময় পায়, সেখানে তারা পাচ্ছে 3.5 মিনিট করে। এখন কথা হচ্ছে ভাইয়া, এমএসটি প্রশ্ন কি ইজি হয় না কঠিন হয়? প্রশ্ন অ্যাকচুয়ালি ইজি হয়। প্রশ্ন হয় এইচএসসি লেভেলের। তুমি এইচএসসিতে যে বইটা পড়ছো, ফিজিক্সের জন্য আমির হোসেন হোক, ম্যাথের জন্য এসিও অথবা কেতাবুদ্দিন হোক, এবং কেমিস্ট্রির জন্য হাজারি নাক হোক, প্রত্যেকটা প্রশ্ন বই থেকে তুলে দেয়, বই থেকে তুলে দিবে, বইয়ের এক্সাম্পলস অথবা বইয়ের মধ্যে শেষে যে বোর্ড প্রশ্নগুলো থাকে সেখান থেকে তুলে দেয়। তাহলে এই 4 দিন তুমি কিভাবে পড়াশোনা করো ভাইয়া? জাস্ট বইয়ের এক্সাম্পলসের প্রতিটা ম্যাথ, বইয়ের বোর্ড প্রশ্ন এবং প্রতিটা ফর্মুলা, যাতে করে কোনো একটা ম্যাথ যদি তোমার কাছে আননোন লাগতেছে বাট তুমি ফর্মুলাটা জানো, তুমি দেখবে ডিরেক্ট করে ফেলতে পারতেছো, কারণ প্রশ্ন অলওয়েজ ফর্মুলা বেসড হয়। মানে কোনো যে ঘুরায় প্যাঁচা প্রশ্ন দিবে এরকম না, জাস্ট ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা দিয়ে তুমি ম্যাথ সলভ করে ফেলতে পারবা। সো এর জন্য তোমাকে এক্সট্রা অন্য কঠিন প্রশ্ন সলভ করে যেতে হবে পরীক্ষার জন্য, কখনোই না, ঠিক আছে। সো আরেকটু স্পেসিফিক যদি বলি, তোমার কাছে ফিজিক্স তুমি প্রিপারেশন কিভাবে নিবা? তুমি আমির হোসেন বই ধরবা, ভেক্টর আছে, নিউটনের বলবিদ্যা আছে। নিউটনের বলবিদ্যা স্পেসিফিক বলা যায় যে রকেটের ম্যাথটা প্রতি বছর দেয়, সো রকেটের ম্যাথটা ভালো করে পড়ে যেতে পারো। এবং ভেক্টরের মধ্যে ডট গুণ, ক্রস গুণ, অথবা তোমার হচ্ছে যে ত্রিভুজ গঠন করে 3টা ভেক্টর দিয়ে কিভাবে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, সেই কোশ্চেনটা আইসা পড়ে। অথবা তোমার হচ্ছে ডাইভারজেন্স, কার্লের কিছু প্রশ্ন, একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। ওকে, তারপর হচ্ছে অধ্যায় 5 কাজ ক্ষমতা শক্তি থেকে স্প্রিং অথবা পাম্পের কুয়ার ম্যাথটা দিয়ে দেয়, ঠিক আছে। এগুলা এই হচ্ছে তোমার যা যা আছে ফিজিক্স আমির হোসেনের এক্সাম্পলের ম্যাথ। এবং তোমার হচ্ছে যে আগে এক্সাম্পলের ম্যাথ সব শেষ করো, সূত্রগুলো সব শেষ করো, যদি সময় পাও দেন গো ফর বোর্ড ম্যাথ। বোর্ড ম্যাথগুলো জাস্ট একটু চোখে ফেলাও, আচ্ছা ভাই কোশ্চেন্সগুলো এরকম, এই কোশ্চেন্সগুলো বেশি হার্ড ম্যাথে যাওয়ার কোনো দরকার নেই, ওইগুলো পরীক্ষায় দিবে না। ওকে, এরপর ধরো তুমি ম্যাথ কিভাবে প্রিপারেশন নিবা। ম্যাথের প্রিপারেশনটা একদম ইজি। তোমার কাছে কেতাবুদ্দিন স্যারের বই আছে অথবা এসইউ আহমেদের বই আছে, দেন এগুলোর প্রত্যেকটা এক্সাম্পল শেষ করো। হইতে পারে তুমি ধরো ইন্টিগ্রেশন ভালো পারো না, কিন্তু তারপরও ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল যে টাইপটা আছে, ইন্টিগ্রেশনের অন্যান্য যে চ্যাপ্টার 10.1 10.2 এর প্রত্যেক যে এক্সাম্পলে যে ম্যাথগুলো আছে, দয়া করে এক্সাম্পলের ম্যাথগুলো করে যাও, সূত্রগুলো খুব ভালো করে পড়ে যাও। আশা করতেছি প্রশ্ন তুমি ওইখান থেকে পেয়ে যাবা। এবং ম্যাথের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে বোর্ড কোশ্চেনগুলো আছে বেশিবার আসছে, এবং শুধু বোর্ড ওয়াইজ তো কিছু আসছে 1বার 2বার আসছে এরকম না, বেশিবার করে আসছে। ফেমাস প্রশ্নগুলো দেখেই মনে হচ্ছে না এগুলো আসলে ইম্পর্টেন্ট, লজিক্যালি সোজা বা একটু ক্যাচি টাইপ কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলো ভালো করে পড়ে যাবে ম্যাথের জন্য। ম্যাথে 90 মার্কস, 5 মার্ক করে যদি ধরি একটা প্রশ্ন, 18টা প্রশ্ন তোমার ম্যাথে অ্যান্সার করতে হবে। তো ম্যাথটায় যত বেশি পারো ফোকাস করো এই 4 দিনে। অলসো ফিজিক্সে মেইন বই আর হচ্ছে বোর্ড ম্যাথ, ওকে, এবং ফর্মুলা। কেমিস্ট্রিতে 30 মার্ক, নাম্বারের পরিমাণ কম, তার মানে কি আমি কেমিস্ট্রি পড়বো না? অবশ্যই কেমিস্ট্রি পড়বা।
একটু কম পড়বা, বাকি দুটো থেকে একটু কম পড়বা, হাজারি নাক ধরবা, ধরে এটার যে থিওরি আর উদাহরণে যে ম্যাথগুলো আছে জাস্ট দেখে যাও, করা লাগবে না। যদি কোনো ম্যাথে আটকায় যাও, মনে হচ্ছে আটকাইতেছো, দেন এটা হাতে করো, এছাড়া দরকার নেই। কারণ ফর্মুলা তুমি জানো, তুমি প্রসেস জানো, তার মধ্যে তুমি ক্যালকুলেটার সলভ করো, দ্যাটস ইট, এনাফ। ঠিক আছে, এই হওয়া উচিত তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রিপারেশন। ইংলিশের জন্য ভাই কি পড়বো? ভাই ইংলিশের জন্য এখন আর কিছু পড়া দরকার নেই, সামনে তুমি অনেকগুলো পরীক্ষা দিচ্ছ অ্যাডমিশনের। ইংলিশ তুমি তোমার যে বেসিক যেটা আছে এই কলেজ লেভেলে সেটাই ইউজ করতে পারবা, সেটা দিয়েই হবে। তারপরেও যদি তুমি আরও কনসার্ন হইতে চাও, সব পড়া শেষ হয়েছে, ইংলিশের জন্য প্রিপারেশন মনে করে নিতে চাচ্ছ, তুমি তোমার সেকেন্ড পেপারের নবদূত বই হইতে পারে, গ্রামার কিছু গ্রামার দেখতে পারো, জাস্ট গ্রামারের বইটা বেরোবে, গ্রামার দেখতে পারো যে কি কি গ্রামার আছে, ফ্রেজ দেখতে পারো, আমাদের সময় ফ্রেজ আসছিল। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া এবারের পরীক্ষায় কম্পিটিশন কিরকম হবে? কারণ এবারে এমএসটি পরীক্ষাটা হইতেছে একটু শেষের দিকে, মানে মিডল রেঞ্জের একটু পরে। বুয়েটের পরীক্ষা শেষ, সিকে রুটের পরীক্ষাগুলো শেষ হয়েছে, ডিউর পরীক্ষা শেষ, এখন কি কম্পিটিশনটা কি খুব বেশি হবে? ভাইয়া যারা কিনা কুয়েটে চান্স পাইছে, যারা কিনা ধরো যে বুয়েটে ভালো একটা পরীক্ষা দিছে, বিশ্বাস করে বুয়েটে ভালো একটা পরীক্ষা দিছে, ডিউতে ভালো একটা পরীক্ষা দিয়ে আসছে, তারা অ্যাকচুয়ালি কুয়েট এবং রুয়েটে ভালো পরীক্ষা দিয়ে আসছে বা পজিশন আসছে, বা রেজাল্ট তো দেয়নি যদিও, বাট ভালো একটা পরীক্ষা দিচ্ছে, তাদের মনে হচ্ছে ভালো একটা পরীক্ষা দিচ্ছে, তারা এই এমএসটি দিকে পরীক্ষা খুব একটা দিবে না। ঠিক আছে, যদি না সে ঢাকা কেন্দ্রিক থাকতে চায়, ঢাকা কেন্দ্রিক পড়াশোনা করতে চায়, সে এখানে দিবে না পরীক্ষা। আর দিলেও সে যদি চান্স পায়ও, সে কুয়েট রুয়েট চলে যাবে, এখানে সে খুব একটা কাহিনী নাই। তার মানে বোঝা যাচ্ছে তোমাদের কম্পিটিশনটা এখানে একটু কম। ওকে, তার মানে এখানে কারা পরীক্ষা দিচ্ছে? যারা কিনা ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা পরীক্ষা দিতে পারে নাই, তাদের লাকের জন্য হোক, তাদের নার্ভাসনেস হোক, যেটার কারণে হোক, তারা এখানে খুব উদ্গ্রীব হয়ে পরীক্ষা দেবে, কারণ তারা এটা জানে এখানে প্রশ্নগুলা ইজি হয়, মিডিয়াম লেভেলের প্রশ্ন, খুব একটা হার্ড প্রশ্ন হয় না। তো তোমাদের কম্পিটিশন তাদের সাথে, এবং যারা সেকেন্ড টাইম এমএসটি পরীক্ষা দিচ্ছে তাদের সাথে তোমাদের কম্পিটিশনটা। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে জাস্ট একটা কাজই করতে হবে, মেন বইটা ভালো করে পড়তে হবে। ওকে, এবার আসে হলো যে ভাই এখানে কি আর্মি কোটা কাজ করে? হ্যাঁ ভাই, এখানে আর্মিদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, তাদের একটা পার্সেন্টেজ, ভালো পার্সেন্টেজের একটা সিট তারা এখানে যায়, হয়তো 30 অথবা 35% সিট তারা এখানে বিলং করে, তাদের জন্য থাকে, বাকি সিটগুলো জেনারেলদের জন্য থাকে। ঠিক আছে, এর জন্য কি হইতেছে, তুমি যখন একটা ইজি ম্যাথ মিস করবা, ধর তুমি একটা ইজি ম্যাথ ভুল করছো কোনো কারণে, তাহলে তুমি কিন্তু আসলে ভালো পিছিয়ে পড়বা। এই জন্য এমএসটি ভর্তি পরীক্ষার মধ্যে তুমি যখন পরীক্ষা দিয়ে যাচ্ছ, কখনোই কোনো ইজি ম্যাথ সূত্রের জন্য মানে অ্যাটলিস্ট মিস করো না। কঠিন ম্যাথ সবার জন্য কঠিন, কিন্তু একটা সহজ ম্যাথ যদি মিস করে যাও, তাহলে আসলে তুমি অ্যাকচুয়ালি অনেকগুলো সিরিয়াল পিছিয়ে পড়বা। সো এটা কখনোই করবা না। তো এই জন্য বলছি বেশি বেশি ফর্মুলা পড়ো, অ্যাটলিস্ট ফর্মুলা পড়ো, নিজে শিখো, বইটা পড়ো, ইনশাল্লাহ তুমি কমন পাবা পরীক্ষার মধ্যে। 3 ঘন্টা সময় অনেক সময়, তুমি 3 ঘন্টা সময় আছে তোমার হাতে, তুমি 4.5 মিনিট করে একটা কোশ্চেন পাচ্ছ, মাথা ভেবে তুমি অ্যান্সার করতে পারো, অনেক সুন্দর করে অ্যান্সার করতে পারবা। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই, প্যানিক হবা না। ওকে, এইটা গেল। তারপর ধরো যে ভাইয়া কাট মার্কস কিরকম হইতে পারে। এখন আমাদের সময় তো আমরা 100 মার্কসের পরীক্ষা দিয়েছি। আমি আমার সিচুয়েশন যদি জাস্ট 2 মিনিটে বলি, আমাদের অ্যাডমিশন গল্প, যে আমি যখন এমএসটি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, সেটা আমাদের প্রথম অ্যাডমিশন পরীক্ষা ছিল, একদম প্রথম। করোনার পরপর, করোনার সময় একটু হয়েছিল, করোনার পর প্রথম অ্যাডমিশন পরীক্ষা এমএসটি ভর্তি পরীক্ষা ছিল, এবং ওইবার প্রায় 20 থেকে 22,000 স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে, মানে সবাই পরীক্ষা দিয়েছে ওটার মধ্যে, সবাই একটা প্র্যাকটিস এক্সাম হিসেবে। যেমন বিইউপিতে এবার তোমাদের সবাই পরীক্ষা দিয়েছে, ঠিক তেমনি এটা তো আমাদের সময় এমএসটিতেও সবাই প্র্যাকটিস এক্সাম হিসেবে এমএসটিতে সবাই পরীক্ষা দিয়েছে। ওইখানে পরীক্ষার নাম্বার ছিল 100, আর 2 ঘন্টার পরীক্ষা ছিল আমাদের, প্রতিটা 5 মার্ক করে কোশ্চেন ছিল, লাইক 20টা কোশ্চেন ছিল আমাদের, ইংলিশও 10 মার্ক ছিল। এখন আমি এমএসটির সময় খুব একটা জানতাম না যে এমএসটি যে একটা ইউনিভার্সিটি আছে, সেটা আমি জানছি হচ্ছে আমার এমএসটি ভর্তি পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে যে এমএসটি নামে একটা পরীক্ষা আছে, যখন ফর্ম ছাড়ছে, তখন আমি জানছি যে হ্যাঁ এমএসটিতে একটা ফর্ম তুলে ফেলি, দেখি পরীক্ষা দিই। আব্বু আম্মু বলতেছে না, এটা আব্বু আম্মু জানতো, আমি জানতাম না, যে এটা ভালো পরীক্ষা দিতে পারো, সমস্যা আমি দিলাম। এখন আমি বাসা থেকে সেট করে গেছি, আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছিলাম যে এমএসটিতে আসলে কিরকম নাম্বার পাওয়া লাগে আসলে অ্যাটলিস্ট চান্স পাওয়ার জন্য। সে আমাকে বলছে ভাই 80 পাইলেই হয়, 80+ পাইলেই তুই চান্স পাবি, সমস্যা না, ইজিলি। তো আমি বাসা থেকে সেট করে গেছি যে আমার 80+ নাম্বার আমি যেমনি হোক আজকে কারেক্ট করে দিয়ে আসবো, যা হবে হবে, আল্লাহ ভরসা, চান্স নিয়ে আসবো। এখন পরীক্ষার প্রশ্ন পর দেখি ভাই প্রতিটা প্রশ্নই ইজি, আমি করতেছি আর পারতেছি, এমন না যে পারতেছি না, সবই পারতেছি। দেখি
করতে করতে দেখি সব ম্যাথ পারছি, সব কোশ্চেনই পারছি। ইংলিশের 10টা প্রশ্ন ছিল, 9টা পারছি, একটা হলো অ্যান্সার করতে পারিনি। একটা ফ্রেজ ছিল, ওইটা বুঝতেছিলাম না, ইংলিশ কি লিখবো বুঝতেছিলাম না, তো লিখি নেই, ওইটা একটাই লিখি নেই। 99 অ্যান্সার করে দিয়ে আসলাম, 99। বের হয়ে শুনি সবাই 100তে 100 অ্যান্সার করছে। বুঝো তাইলে, সবাই 100তে 100 অ্যান্সার করছে এবং সবাই বলছে প্রশ্ন এত ইজি কেন। মজার ব্যাপার হচ্ছে যখন মেরিট দিল, আমি দেখলাম আমার রেজাল্টটা মেরিটে আসে নাই। 99 অ্যান্সার করার পরেও আমার রেজাল্ট আসছে ওয়েটিংয়ে, ফার্স্ট কল থেকে ওয়েটিংয়ে আসছে রেজাল্টটা, ঠিক আছে। তো এইটাতে কি বুঝলাম যে সহজ প্রশ্ন যদি তুমি, সবাই ম্যাক্সিমাম 100 পাইছে, অনেকে 100 পাইছে, যার কারণে ওই 1 মার্কস হয়তো আমার কোনো ম্যাথে কিছু ভুল ছিল, হয়তো বা কোনো ম্যাথে হয়তো ভুল করছিলাম, বাট আমার জানার মতো আমি ভুল করি নাই। হয়তো কোনো ইংলিশে হয়তো বা 2-3 মার্কস হয়তো ভুল গেছে, হয়তো আরও ইংলিশে আমি একটু উইক ছিলাম, সো যার কারণে হয়তো আমার প্রথম মেরিটে নাম আসে নাই, ওয়েটিংয়ে আসছে নামটা। সো এই হচ্ছে ব্যাপার। সো তোমার যেহেতু পরীক্ষার টাইমটা বাড়ছে, 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, 200 মার্কস আরও 100 মার্ক বাড়াই দিচ্ছে পরীক্ষাটা। সো এখন তোমার ওই যেটা বললাম, ইজি কোশ্চেন্স ভুল করো না, ইজি কোশ্চেন্স মিস করবে না, তাহলে দেখবে তুমি ইজিলি চান্স পেয়ে গেছো, ঠিক আছে। ইজি প্রশ্ন যদি মিস করো তাহলে ভাই চান্স পাওয়াটা একটু টাফই হবে, ভালো লেভেলের টাফ হবে। এখন তোমার, আমি বলতে পারি তোমার অ্যাটলিস্ট টার্গেট থাকা উচিত তুমি 170 থেকে 180 প্লাস যেমন হোক অ্যান্সার করে দিয়ে আসবা। 170 প্লাস যদি তুমি কারেক্ট অ্যান্সার করতে পারো, আমি তোমার বলতেছি গ্যারান্টি দিয়ে ভাই তুমি চান্স পেয়ে গেছো, ঠিক আছে। 160 প্লাস হইলেও চলবে, কারণ এখন যেহেতু রুয়েটের পোলাবানরা খুব একটা পরীক্ষা দিবে না, বা ডিউতে যারা ভালো করছে তারা পরীক্ষা দিবে না, যার পিছন দিকে তারাই পরীক্ষা দিবে। সো 160 প্লাস আমি বলবো যে ওকে, তুমি অ্যাটলিস্ট 170 প্লাস, আমি সেফ হিসাবে বলছি 170, 175 অথবা 180 প্লাস, যদি পারো 200 কারেক্ট করতে পাই 200 কারেক্ট করে দিয়ে আসো, তাহলে দেখবে তুমি ইজিলি দেখবে যে ফার্স্ট মিনিটে হোক, অ্যাটলিস্ট ফার্স্ট মিনিটে আসবে, নাহলে ওয়েটিংয়ে তো আসবেই। সো এটা হচ্ছে কথা, রিটেন কখনোই ফাঁকা রাখবা না, কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না রিটেন খাতা। না পারলেও সূত্র যতটুকু মনে আছে তা লিখে দিয়ে আসো, দেখবে যে হয়তো পার্সেল নাম্বার পেয়ে গেছো, হুনোস পার্সেল নাম্বার পেয়ে যেতে পারো, রিটেন যেহেতু পার্সেল নাম্বার দিবে। সো এই হচ্ছে তোমার হলো প্রিপারেশন। নাম্বার ডিস্ট্রিবিউশন বললাম, কাটমার্কস কিরকম হইতে পারে, আর ইজি কোশ্চেন্স ভুল হলে কি হবে সেটাও বলে দিলাম। এমএসটি নিয়ে এটাই যদি বলি, আর কিছু নাই বলার মতো, কারণ এমএসটি জিনিসটা হচ্ছে ইজি গোয়িং ফর এভরিওয়ান। যেহেতু এখানে একটা কম্পিটিশনটা, এখানে কম্পিটিশন এই জন্য হয় কারণ হচ্ছে এখানে একে তো সিট একটা চলে যায় হচ্ছে আর্মিদের জন্য, আর সিট এমনি কম থাকে এবং কোশ্চেন ইজি করে, যার কারণে কম্পিটিশনটা একটু বেশি হয়, ঠিক আছে। এবং যেহেতু তুমি জানো অলরেডি কম্পিটিশন বেশি হয়, কোশ্চেন ইজি হবে, কোশ্চেন কোত্থেকে হবে সেটাও তুমি জানো। সো আমার মনে হয় এখানে আর খুব একটা প্রবলেম হওয়ার কথা না তোমাদের। সো তোমরা জাস্ট এই সময়টা মেইন বইটাই পড়ো, উদাহরণের ম্যাথগুলো করো, বোর্ডে কিছু ম্যাথ যেগুলো ইজি আছে মিডিয়াম লেভেলে সেগুলো করো। আশা করতেছি তুমি এমএসসিতে ভালো করে আসবে এবং টার্গেট রাখো যে ভাই আমি 180 প্লাস অ্যান্সার করে দিয়ে আসবো, এনিথিং অফ 180 প্লাস, এই মাইন্ডসেটটা যদি রাখতে পারো 200-র মধ্যে ইজিলি তুমি ফার্স্ট মিনিটে চান্স পাচ্ছ। সো এইটা হচ্ছে তোমার মাথায় থাকা উচিত, আশা করি তুমি এটা পারবা। আর হলো প্যানিক খাওয়ার কিছু নেই, ক্যালকুলেটার 2টা ক্যালকুলেটার নিয়ে যাবা, একটা যদি সমস্যা আরেকটা দিয়ে করবা, খাতার মধ্যে প্রশ্ন থাকবে, কোনো সমস্যা নেই, জাস্ট ওই হাফ জায়গা থাকে, 5 আঙ্গুলের মতো জায়গা থাকে, সেখানে অ্যান্সার করবা। এই হচ্ছে তোমাদের এমএসটি গাইডলাইন, ফুল গাইডলাইন।